প্রবন্ধ পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। দ্বিজেন্দ্রলাল রায়। কবির বহু প্রত্যাশিত এই সুজলা সুফলা সমৃদ্ধ দেশ দূষণের কালো ছায়ার গ্রাসে হারিয়ে যেতে চলেছে। আমাদের পারিপার্শ্বিক যেসব সবুজ রঙা চিত্রসমূহ কবিকে অনুপ্রাণিত করেছিল তা আজ দূষণের দ্বার প্রান্তে। মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীর জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ওপর নির্ভর করে মানুষ বা অন্য যে কোনো প্রাণীর জীবনের উদ্ভব ও বিকাশ ঘটে। এই পরিবেশই আমাদের ধাত্রী। পরিবেশ ইংরেজি এনভায়রনমেন্ট শব্দটি মূলত ফরাসি শব্দ ভিরন থেকে এসেছে, যার অর্থ আ সার্কেল অ্যারাউন্ড অন আ কান্ট্রি রাউন্ড। সাধারণভাবে বাইরের বস্তুকেই পরিবেশ ধরা হয়। পরিবেশ একটি ব্যাপক ধারণা এবং বহুমুখী বিষয়। সাধারণভাবে পরিবেশ বলতে আমরা যেখানে বাস করি তার চারপাশের সব কিছু নিয়ে যে অবস্থা গড়ে ওঠে তাকে বোঝায়। মাটি, পানি, বায়ু, বৃক্ষলতা, গুল্ম, নদ-নদী, খাল-বিল প্রভৃতি পরিবেশের উপকরণ। বিভিন্ন মনীষীগণ পরিবেশের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেন। তাদের মধ্যে উইলিয়াম পি. স্কটের মতে, "এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট stimulates and influences the behavior of the individual or group." অর্থাৎ পরিবেশ হলো এমন একটি সামগ্রিক অবস্থা যা ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে। পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বলতে ভূপৃষ্ঠের ভৌত এবং জৈবিক উপাদানসমূহের কলুষিত হওয়াকে বোঝায়, যা পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়াসমূহের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবেশ দূষণের মূল কারণ হলো মানুষ ও তার লোভ, স্বার্থ ও বুদ্ধিহীনতা, যার ফলে প্রতিনিয়ত সে ধ্বংস করে চলেছে পৃথিবীর ভারসাম্য ও শৃঙ্খলা। পরিবেশ দূষণ একটি সাধারণ বৈশ্বিক সমস্যা যা উন্নত এবং উন্নয়নশীল উভয় প্রকার দেশেই দেখা যায়, যা এর দীর্ঘমেয়াদী পরিণতির জন্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। দূষণের কারণ। বাংলাদেশে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার 28%ই মারা যায় পরিবেশ দূষণজনিত অসুস্থতার জন্যে। বাংলাদেশের পরিবেশ এতটা দূষিত যে বেঁচে থাকার জন্য মানুষ পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস গ্রহণ করে। স্থানকাল ভেদে পরিবেশ দূষণের কারণও ভিন্ন ভিন্ন, তবে সাধারণভাবে পরিবেশ দূষণের প্রধান কারণগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন যন্ত্র ও যানবাহনের বিরূপ ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, নির্বিচারে বন উজাড়, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যুদ্ধবিগ্রহ ও গ্রিনহাউস এফেক্ট ইত্যাদি পরিবেশ দূষণের অন্যতম নিয়ামক। দূষণের প্রকারভেদ। পরিবেশ দূষণ মূলত দুই উপায়ে হয়ে থাকে, যথা প্রাকৃতিক উপায় ও কৃত্রিম উপায়। সাধারণত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় পরিবেশে যে অবনতিশীল অবস্থা বিরাজ করছে তাই প্রাকৃতিক দূষণ। প্রাকৃতিক দূষণের মধ্যে রয়েছে সীসা, পারদ, সালফার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। কৃত্রিম দূষণের নিয়ামক হচ্ছে কলকারখানা আর যানবাহনের কালো ধোঁয়া। এছাড়াও রয়েছে কীটনাশক, গুঁড়া সাবান, ওষুধপত্র ও পলিথিন, প্লাস্টিকের মতো প্রসাধনী সামগ্রী, যা মূলত মানবসৃষ্ট কারণে দূষিত হয়ে থাকে। পরিবেশের উপাদানসমূহের উপর ভিত্তি করে পরিবেশ দূষণকে কয়েক ভাগে ভাগ করা যায়, যথা
বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য দূষণ, শব্দ দূষণ, তেজস্ক্রিয় দূষণ এবং ভূমি দূষণ। বায়ু দূষণ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলে। বায়ু দূষণ এখন সারা বিশ্বে এক নম্বরের সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO এক পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে প্রতি বছর সড়ক দুর্ঘটনা, ধূমপান ও এই তিনটি কারণে যে সংখ্যক মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। পরিবেশ ও চিকিৎসাবিদ্যা মতে বায়ু দূষণ থেকে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD নামে শ্বাসতন্ত্রের যে রোগ হয় তা বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান 2023 সালের IQAR এর প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের ঢাকার অবস্থান পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাসের শহর এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে পাকিস্তান ও ভারতের শহর রয়েছে। খাদ্য দূষণ বেঁচে থাকতে হলে মানুষের প্রথমেই প্রয়োজন খাদ্যে ভেজাল কথাটি এখন সারা বিশ্ব জুড়ে প্রচলিত। ভেজাল অর্থ এখন শুধু ওষুধ ব্যবসায়ীর অসততা নয়, কৃত্রিম উপায়ে রাসায়নিক পদার্থ মেশানোকেও বোঝানো হয়। শাকসবজি থেকে মাছ মাংস সর্বত্র নির্বিচারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে এসব খাদ্যদ্রব্যের স্বাভাবিক গুণ হারিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO তথ্য অনুযায়ী প্রতি বছর প্রতি 10 জন মানুষের মাঝে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী, 5 বছরের কম শিশুরা, অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ এই সমস্যার প্রধান শিকার। পানি দূষণ পানির সাথে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি পানির ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে তবে পানির সেই খারাপ অবস্থাকে পানি দূষণ বলে। পানি দূষণের ভয়াবহতা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মানুষদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই চিত্র কেবল ঢাকায় নয়, সারা বিশ্বে জনবহুল এলাকার সাধারণ সমস্যা। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটিও পানি দূষণের অন্যতম কারণ। দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস CEA নামের রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণ বছরে সীসা দূষণ বছরে 2.72 লাখের বেশি অকাল মৃত্যুর কারণ এবং এর ফলে বছরে 5.2 বিলিয়ন দিন অসুস্থতায় অতিবাহিত হয়। শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ যার কারণে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে বোঝায়। আমাদের শ্রবণ সীমার স্বাভাবিক মাত্রা 45 ডেসিবেল, এর বেশি হলে তা শব্দ দূষণে পরিণত হয়। শব্দ দূষণ মূলত শহরকেন্দ্রিক সমস্যা। রাজধানী সহ দেশের প্রায় সব শহরই এখন নীরব ঘাতক শব্দ দূষণের কবলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 60 ডেসিবল শব্দে মানুষের সাময়িক শ্রবণ শক্তি নষ্ট হতে পারে এবং 100 ডেসিবল শব্দে চিরতরে শ্রবণ শক্তি হারাতে পারে। অথচ রাজধানী ঢাকায় 107 ডেসিবল পর্যন্ত শব্দ সৃষ্টি হচ্ছে। মাটি দূষণ
মাটি দূষণ বলতে বোঝায় মাটির প্রয়োজনীয় উপাদান হ্রাস ও অবাঞ্ছিত পদার্থ সমূহের সঞ্চয় যা বর্তমান প্রাণী ও উদ্ভিদ জগতের জন্য ক্ষতিকর। মাটি দূষণ বর্তমানে বাংলাদেশের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক তথ্য মতে লবণাক্ততার কারণে 18 জেলার 93 উপজেলার 10.56 লাখ হেক্টর কৃষিজমির মাটি কমবেশি দূষিত হয়ে পড়েছে। জৈব উপাদানের ঘাটতি ধরা পড়েছে প্রায় 52 লাখ হেক্টর কৃষিজমিতে। চাষিরা ফসলের ক্ষেতে অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছে যা মাটির উর্বর শক্তিকে কমিয়ে দিচ্ছে। তেজস্ক্রিয় দূষণ প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে তেজস্ক্রিয় পদার্থের অতিরিক্ত ব্যবহার ও উৎপাদনের ফলে পরিবেশে তেজস্ক্রিয় পদার্থের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে যে দূষণ ঘটে তাকে তেজস্ক্রিয়তাজনিত দূষণ বলে। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো একের পর এক নতুন নতুন অস্ত্র তৈরি করছে এবং সেগুলোর পরীক্ষা চালাতে গিয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে। তেজস্ক্রিয় দূষণের জীবন্ত উদাহরণ জাপানের হিরোশিমা এবং নাগাসাকি। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে দেখতে পান সমুদ্রের তলদেশে 11 কিলোমিটারের কাছাকাছি স্থানে দূষিত তেজস্ক্রিয়তা বোম কার্বনের অস্তিত্ব খুঁজে পায়। পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের তৈরি বোমার শক্তিমত্তা যাচাইয়ে সমুদ্রের গভীরে বিস্ফোরণ ঘটিয়ে থাকে। সমুদ্রের প্রাণীরা সেই দূষণের শিকার হয়ে মারা যায় এবং তাদের বাস্তুসংস্থান বিনষ্ট হয়। পরিবেশ দূষণের ফলাফল পরিবেশ দূষণের কারণে মানব সভ্যতা যে সকল ক্ষতির সম্মুখীন হয় তা নিম্নে দেওয়া হলো। বন্যা, খরা বেড়ে যাওয়া, জীববৈচিত্র্য নষ্ট হবে, বিকলাঙ্গ শিশুর জন্ম হবে, মাটির উর্বরতা শক্তি কমে যাবে, পানি দূষণের ফলে বিভিন্ন ধরনের জলজ প্রাণী মারা যাচ্ছে ও জলজ খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে, বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, এল নিনো লা নিনার প্রভাবে বন্যা, খরা, জলোচ্ছ্বাস দেখা দিবে, বায়ু দূষণের ফলে ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগ দেখা দিবে, খাদ্য দূষণে লিভার, কিডনি বা পাকস্থলীর কার্যকারিতা নষ্ট হবে। পরিবেশ দূষণের প্রতিকার। পরিবেশ দূষণ সমগ্র পৃথিবীর একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ। অক্সিজেন প্রাণীজগতের বাঁচার জন্য অপরিহার্য। সবুজ উদ্ভিদ বা গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে। তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে না মিশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর জোর দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ সম্ভব। বাংলাদেশ অনুন্নত বিশ্বের একটি দেশ। জনসংখ্যার ভারে পীড়িত ও প্রাকৃতিক সম্পদে দিন দিন এই দেশটির পরিবেশ দূষণ এখন বাংলাদেশ অনুন্নত বিশ্বের একটি দেশ। জনসংখ্যার ভারে পীড়িত ও প্রাকৃতিক সম্পদে দীন এই দেশটির পরিবেশ দূষণ এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। সমগ্র বিশ্বের পরিবেশবাদী আন্দোলনের সাথে বাংলাদেশের একাত্ম হওয়া দরকার। এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এই পংক্তিটি নেওয়া হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে।